হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব খুবই কম তেলে ধনেপাতা ওটসের পরোটা। যারা কম তেলে হেলদি নাস্তা বানাতে চাইছেন, একবার এই ঝটপট রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। নিয়মিত রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখুন। প্রথমেই মিক্সার জারে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ওটস। সুতরাং টোটাল ওটস আছে 300 গ্রাম। ভালো করে গুঁড়ো করে একটা ফাইন পাউডার তৈরি করে নিলাম। মিক্সিং বলে এই ওটসের আটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ আদার পাউডার, এখানে আপনারা আদা বাটা দেবেন। 1 চামচ চিলি ফ্লেক্স, সামান্য জোয়ান আর সামান্য করে আস্ত জিরে, 1 চামচ হিং, 1 কাপ কুচানো ধনেপাতা। এখানে ধনেপাতা ফ্লেভারের জন্য ব্যবহার করা হয়েছে। এই সব উপকরণ প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। ওটসের পরোটা অনেক সময় শক্ত হয়ে যায়, তাই যতটা ওটস তার 3 ভাগের 1 ভাগ আটা নিতে হবে। এই আটা ওটসের পরোটাকে অনেকটাই নরম থাকতে সাহায্য করবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ তেল। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে ইভেনলি এই তেল মিশে যায়, মানে সমানভাবে মিশে যায়। এবার খুব অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে আর একটা নরম ডো তৈরি করতে হবে। যেহেতু প্রায় পুরোটাই ওটস দিয়ে বানানো হচ্ছে, জল দেওয়ার সময় খুবই অল্প করে দিয়ে দিয়ে মেখে নেবেন, না হলে ডো অনেক বেশি নরম হয়ে যাবে আর পরোটা বেলতে অসুবিধা হবে। এবার 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার কিছু পরিমাণ মিশ্রণ নিয়ে এভাবে গোল করে নিতে হবে। এখানে বলে রাখি, যেহেতু প্রায় পুরোটাই ওটস আছে, তাই খুব ভালো করে গোল করে একটা মসৃণ বলের আকারে গড়ে নিতে হবে, না হলে মাঝে মাঝে ক্র্যাক রয়ে যেতে পারে। সামান্য করে আটা ছড়িয়ে বেলে নিতে হবে। তেল দিয়ে বেলতে যাবেন না, না হলে কিন্তু পরোটাগুলো ভেঙে যেতে পারে। ওটসের পরোটার চারধারটা এরকম অসমান থাকলে কোনো অসুবিধা নেই, তবে যতটা সম্ভব গোল করেই বেলে নেওয়ার চেষ্টা করবেন। মিডিয়াম সাইজ করে পরোটা বেলে নিলাম। প্রথমে প্রায় আধা চামচ তেল দিয়ে দিলাম। ফ্রাইং প্যান মোটামুটি কম আঁচ থেকে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে, আর পরোটাগুলোকেও লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। জোর আছে পরোটাগুলো ভাজবে না, নাহলে শক্ত হয়ে যেতে পারে। ওটসের পরোটা ভাজতে বেশি সময় লাগে না আর খুবই ঝটপট কম তেলে বানানো যায়। সকাল বিকালের নাস্তায় হোক বা টিফিনে এই ওটসের পরোটা বানিয়ে খেতে পারবেন। খুবই হাই ফাইবার যুক্ত, সুতরাং খুবই হেলদি। এইভাবে একবার বাড়িতে বানাবেন, আর বাড়িতে বানালে কমেন্ট করে আমাদের জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।